নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিকে দিকে যখন চলছে সুভাষচন্দ্রের গলায় বা আম্বেদকরের গলায় ফুলের মালা চাপিয়ে ফ্ল্যাগ তুলে সারা দুনিয়াকে জানিয়ে দেওয়া, উল্টো দিকে দেখতে পারবেন একটু পরেই একটা ছোট্ট শিশু তার সুন্দর বক্তব্যের মাধ্যমে সবাইকে শিহরণ জাগিয়ে দিল। শুরু করো। নমস্কার, আমার নাম সুদীক্ষা বিশ্বাস। আমি রাজাপুর প্রাথমিক বিদ্যালয় ক্লাস 1 পড়ি। আমি প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে কয়েকটি কথা বলতে চাই। আজ স্কুল প্রাঙ্গণে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমাদের স্কুলের সকল দাদা ও দিদিদের এবং উপস্থিত অভিভাবক অভিভাবিকা সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও নমস্কার জানাই। আজ রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য আমরা সকলে উপস্থিত হয়েছি। আমাদের দেশ ভারতবর্ষ 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু 26শে জানুয়ারি দিনটা আবার প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় কেন, সেই সম্বন্ধে আমি কয়েকটি কথা বলতে চাই। রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস শুরু হয়েছিল 1919 সালে। মন্ত্রিপরিষদ নামে আইন চালু হয়েছিল আমাদের দেশে। সমগ্র ভারতের এই আইনের তীব্র প্রতিবাদ করেছিল জালিয়ানওয়ালাবাগ খুব খাদিনী হত্যাকাণ্ড কেউ এই প্রতিবাদ কেন্দ্র করে ঘটেছিল। এই আইন সংস্কার করার জন্য সাইমন নামে একটা কমিশন গঠন করেছিল। এই সাইমন কমিশন একজন ভারতীয় সদস্য ছিল না, সেই কারণে সমগ্র ভারতের এই আইনের তীব্র প্রতিবাদ করেছিল। কংগ্রেস প্রতিবাদ করেছিল। লালা লাজপত রায় গো ব্যাক সাইমন স্লোগান দিতে স্যান্ডার্স নামক এক ব্রিটিশ পুলিশের লাঠি আঘাতে শহীদ হয়েছিলেন। সমগ্র ভারতের বর্ষ অগ্নিদগ্ধ খণ্ডের মতো উত্তপ্ত হয়ে এসেছিল। সে সময় ভারত বিষয়ক একজন মন্ত্রী পার্লামেন্টে ভারতীয় সম্বন্ধে একটি অসম্মানজনক শব্দ প্রয়োগ করেছিলেন। এনে পরিস্থিতি আরো খারাপ করে দিয়েছিল। তিনি বলেছিলেন, "You don't have the capacity to write your own constitution." ভারতীয়রা, তোমরা তোমাদের নিজেদের সংবিধান লেখার যোগ্যতা এখনো তোমরা অর্জন করোনি। এই পদ্ধতির মতিলাল নেহেরু বলেছিলেন, "Shut up, we accept your challenge." চুপ করো, মুখ বন্ধ রাখো, আমরা তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তখন মতিলাল নেহেরুকে সভাপতি করে জওহরলাল নেহেরু, দেশ বাহাদুর শাস্ত্রী এবং অবশ্যই সুভাষ চন্দ্র বোসকে নিয়ে একটি কমিটি গঠন করেছিল এবং একটি সংবিধানের খসড়া প্রস্তুত করেছিল, যেটি নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এই নেহেরু রিপোর্টটি ব্রিটিশদের হাতে দিলে তাই এটাকে কোনো রকম গুরুত্বই দিল না। তখন কংগ্রেসের মধ্যে দুটো দল তৈরি হয়। একটি হলো চরমপন্থী, যে দলের মধ্যে অন্যতম ছিলেন জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষ চন্দ্র বোস, যারা পূর্ণ স্বরাজ করার জন্য আন্দোলন করেছিলেন। এবং অন্য দল ছিল গরমপন্থী, যে দলের মধ্যে অন্যতম ছিলেন রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল। তারা 60 শহর পদবিহীন স্ট্যাটাস পাওয়ার জন্য আন্দোলন করেছিলেন। এই চরমনারম্ভের মধ্যে যখন পূর্ণ স্বরাজ এবং শান্ত শাসনের বিরোধ শুরু হয়, তখন তার মতো স্টার্ট করেন গান্ধীজি 1928 সালে। তিনি বলেন, ব্রিটিশদের আরো একবার সময় দেওয়া হোক শাসনের জন্য। দুর্নীতি না মানে হলে পূর্ণ স্বরাজের জন্য দাবি করব। কিন্তু ব্রিটিশদের 1 বছরের মধ্যে এই বিষয়ে কোনো গুরুত্ব দিল না। তখন কংগ্রেস চরমনারম্ভ উভয় দলই 1930 সাল 31 ডিসেম্বর কংগ্রেসের বার্ষিক অধিবেশনের আয়োজন করেছিল। এই অধিবেশন পূর্ণ স্বরাজ্যের দাবিতে হরিহবিত করা হয়েছিল, কারণ লালা লাজপত জি গো ব্যাক সাইমন স্লোগান দিতে
ব্রিটিশ পুলিশের লাঠির আঘাতে হয়ে শহীদ হয়েছিলেন অধিবেশনের শুরুতে। জওহরলাল নেহরু সর্বসম্মতিক্রমে লালাজির গলায় মালা দিয়ে বক্তব্য রাখেন এবং অধিবেশনের শেষে কংগ্রেসের নবীন সদস্যবৃন্দ 31 ডিসেম্বর মধ্যরাতে লাহোরের রাজনৈতিক পুনঃস্বরাজ্যের প্রতীক হিসাবে উত্তোলন করেছিল। মধ্যরাত মানে রাত 12টা, কারোর মতে রাত 12টার আগে, কারোর মতে রাত 12টার পরে উত্তোলন করেছিল। এই ঘটনা যখন কংগ্রেসের প্রবীণ সদস্যবৃন্দ জানতে পারলেন, তখন তার শিক্ষার্থীরা এই তিরঙ্গা আরো একবার উত্তোলন করা হবে এবং তবে সেটি হবে দিল্লিতে, এবং দিতে হবে জানুয়ারি মাসের শেষ রবিবার। এই শেষ রবিবারটি পড়েছিল 1930 সালের জানুয়ারি মাসের 24 তারিখ। ঠিক তখন 1947 সাল পর্যন্ত দীর্ঘ 17 বছর ধরে সমগ্র ভারতে 26 জানুয়ারি দিন গণতন্ত্র দিবস হিসাবে গৌরবের সঙ্গে পালন করছে এবং ভবিষ্যতে পূর্ণ মর্যাদার সঙ্গে পালন করব। আমরা এই 1947 সালের 15 আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছে। এই কথা সত্য, ব্রিটিশরা ভারতবাসীর হাতে ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করলেও স্বাধীনতা দিবস হিসেবে কোন দিন নির্বাচন করা হবে নির্ধারণ করার ক্ষমতা ভারতবাসী ছিল না, সেটি ছিল ব্রিটিশদের হাতে। তাই বিশেষ কারণে তারা অত্যন্ত সুপরে পরিণত হবে। এই 1947 সালের 15 আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে মহান ভারতবর্ষের স্বাধীনতাকে দুষ্ট অপমান করার চেষ্টা করে গেলেন। সেই কারণে কিভাবে 26 জানুয়ারি দিনটি পূর্ণ স্বরাজ দিবস হিসেবে বাঁচিয়ে রাখা যায়, সঞ্চালিত রাখা যায়, আমরা কিভাবে এই দিনটিকে মর্যাদার সঙ্গে সগৌরবে উদযাপন করতে পারি, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তাই আমাদের সংবিধান লেখার কাজ 1947 ঠিক তখন 1947 সাল পর্যন্ত দীর্ঘ 17 বছর ধরে সমগ্র ভারতে 26 জানুয়ারি দিন গণতন্ত্র দিবস হিসাবে গৌরবের সঙ্গে পালন করছে এবং ভবিষ্যতে পূর্ণ মর্যাদার সঙ্গে পালন করব। আমরা এই 1947 সালের 15 আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছে। এই কথা সত্য, ব্রিটিশরা ভারতবাসীর হাতে ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করলেও স্বাধীনতা দিবস হিসেবে কোন দিন নির্বাচন করা হবে নির্ধারণ করার ক্ষমতা ভারতবাসী ছিল না, সেটি ছিল ব্রিটিশদের হাতে। তাই বিশেষ কারণে তারা অত্যন্ত সুপরে পরিণত হবে। এই 1947 সালের 15 আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে মহান ভারতবর্ষের স্বাধীনতাকে দুষ্ট অপমান করার চেষ্টা করে গেলেন। সেই কারণে কিভাবে 26 জানুয়ারি দিনটি পূর্ণ স্বরাজ দিবস হিসেবে বাঁচিয়ে রাখা যায়, সঞ্চালিত রাখা যায়, আমরা কিভাবে এই দিনটিকে মর্যাদার সঙ্গে সগৌরবে উদযাপন করতে পারি, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তাই আমাদের সংবিধান লেখার কাজ 1949 সালের 26 নভেম্বর দিনটি শেষ হলেও আরো 2 মাস অপেক্ষা করা হয়েছিল এই 26 জানুয়ারি দিনটির জন্য। ঠিক 1950 সালের জানুয়ারি মাসের 26 তারিখ দিনটিতে আমরা গণতন্ত্র দিবস হিসাবে গৌরবের সঙ্গে পালন করছে এবং ভবিষ্যতেও পালন করব। উত্তরম সমুদ্রস্য হিমাদ্রস্য দক্ষিণাম প্রশান্তাৎ ভ্রাতাও নাম ভারতীয় কৃষ্ণজ্যোতি। উত্তরম সমুদ্রস্য সমুদ্রের উত্তরে, হিমাদ্রস্য দক্ষিণাম হিমালয়ের দক্ষিণে, প্রশান্তাৎ ভারতাম নাম ভারত নামে সুবিস্তৃত বিশাল বড় ভূখণ্ড ভারতীয় জাতীয় সংস্কৃতি। আমরা সকল ভারতীয়রা যেখানে বাস করি, এই পবিত্র মহান ভারত ভূখণ্ড পৃথিবীর মধ্যে অন্যতম পবিত্র স্থান, যেই দেশ বৈচিত্র্যময়, অগাধ জ্ঞান, সাংস্কৃতিক ধারক এবং বাহক। সেই দেশকে আমরা আমাদের আদর্শ শিক্ষা দিয়ে রক্ষা
রক্ষা করব এবং শ্রেষ্ঠ ধর্ম দেশ করে গড়ে তুলব। এই দৃঢ় অঙ্গীকার করে পুষ্টির শ্রদ্ধা সকলকে আমার বিলম্ব শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করছি। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। নমস্কার। কিছু বলবেন?